রকস্টার থেকে বেটার হয়েছে সুপার হিট শাকিব খানের মাত্র থেকে এটা দেখলাম better সুপার হয়েছে। হিট ভালো হয়েছে। স্পেশালি গুলগুলি পিঠা গানটা মাথায় ঘুরতেছে অন লুপ। সবসময় বাংলা সিনেমা দেখি, মানে ঈদের দিন দুটো করে ছবি দেখি। আর এবারে তো রোজার ঈদে আমি ছিলাম না দেশে, যার ফলে আমি এবার কোরবানি ঈদের সব ছবিগুলো দেখেছি। এটা মনে হয় আমার 4 নম্বর ছবি। তো মালিক দেখলাম আজকে, কারণ মালিক দেখলাম দুটো কারণে। একটা, আমি বাংলাদেশের সিনেমা দেখতে ছোটবেলা থেকে দেখি, আমি দেখতেই এসেছি এটা দেখে যে এটা একটা বাংলা সিনেমা, কমার্শিয়াল একটা এন্টারটেনমেন্ট একটা মুভি হবে। তো আমি দেখলাম তাই। আর আসলে আমি সব প্রথম যদি বলি তাহলে সাহেব চন্দনের জন্য দেখতে আসছি, এবং আমি আরিফিন শুভকে খুবই পছন্দ করি। ওর অভিনয়ে আমি ভক্ত, এবং ও আমার অনেক কাজ করেছে, অনেক নাটক করেছে। আর এই মানুষটাকে আমি খুব পছন্দ করি। তো আরিফিন শুভ এবং মিমের কেমিস্ট্রি সবসময় ভালো, ওদের দুজনকে খুব মানায়। সব কিছু মিলে ছবি দেখলাম, ভালো লাগলো। গান দেখলাম, মারামারি দেখলাম, ওদের কেমিস্ট্রি খুবই ভালো। ভাবছিলি মরে গেছি, খুব ভালো। খুব ভালো লাগছে। কেমন লেগেছে? দেখেছি। আর আরিফিন শুভর হচ্ছে মানে দেখেছি খুবই ভালো। 10-10 দিব। 10-10 দিব। আমি মালিক মুভিকে 10-10 দিব। ওটা অনেক ভালো ছিল। এক্সাইটেড ফর ডি 2। ঈদের ছবি হিসেবে খুবই ভালো ছবি হয়েছে, খুবই এন্টারটেইনিং হয়েছে, খুব ভালো লেগেছে। মালিক দেখেছি, মিম আপু আমার বরাবর অলওয়েজ ফেভারিট। আমি তো সবসময় মিম আপুর মুভি আসলে যেটা আমার টার্গেট থাকে যে আমি ফার্স্ট শোটা দেখবো। তো ফার্স্টটা পাই না, আজকে সেকেন্ড শোটা দেখলাম, খুবই ভালো লেগেছে। স্পেশালি গুলগুলি পিঠা গানটা মাথায় ঘুরতেছে অন লুপ। আর স্পেশালি আজিজুল হাকিম, তার ক্যারেক্টারটা আমার খুবই ভালো লেগেছে। নতুন একটা গেট আপে তাকে আপনারা দেখতে পারবেন। কেমন দেখবেন? বাবা হিসাবে তো ডিফারেন্টলি দেখি, কিন্তু মুভিতে তো বাবা না, মুভিতে তো ক্যারেক্টার অনেক ভালো লেগেছে। হ্যাঁ, একদম সবাই বলছে বয়স নাকি কমে গেছে একদম 20 বছর, মাশাআল্লাহ। অনেক ভালো, অবশ্যই তাদের কেমিস্ট্রি অনেক ভালো লেগেছে। দেখবো, বেশি কিছু বলবো না, আপনারা সবাই দেখবেন, চলে আসবেন। আমি গান গাইতেও পারি না।